সুপ্রিয় দর্শক, মাই টিভি পাখির ঘরে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকছি আমি আসফি অজু, আর আমার সাথে থাকছে নতুন অতিথি, নতুন রেসিপি। চলুন তার সাথে পরিচয় হয়ে নিই। মামুন, কেমন আছো? আপু ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমাকে পেয়ে আমি আনন্দিত। আপু আমিও আপনার সাথে আজকে রান্না করতে পেরে আমিও আনন্দিত। আমার এখানে গল্প তুমি শুনেছো, লাল্লু লাল্লু নামে নামের আমার একজনকে। একটা ছেলে আছে, আচ্ছা, আচ্ছা। খুব মোটা, আচ্ছা, সে আচ্ছা। শুকিয়ে গেছে। তার সাথে তোমার সাথে পরিচয় করিয়ে দেই। আচ্ছা, ঠিক লাল্লু আছে। চলে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো লাল্লু? আঙ্কেল আছি ভালো। আমি তো আঙ্কেল আপনাকে অনেক জায়গায় দেখেছি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, বিভিন্ন ধরনের রান্নার আইটেমে আমি আপনাকে দেখছিলাম। আচ্ছা আচ্ছা। মামুন, তোমার পরিচয়টা দিয়ে দাও দর্শকদের কাছে। আমি মামুন চৌধুরী, আজকে আমি মাই টিভিতে এসেছি। আমি আজকে লাল্লু এবং আপার সাথে মজা করতে করতে একটা রান্না করব, যেটা খুব ইজি ওয়েতে, এবং এটা দর্শক এটা খুব সুন্দর করে শিখতে পারবে এবং মজাও পাবে রান্নাটা। আমি এখন বর্তমানে অস্ট্রেলিয়ান এম্বাসির এক্সিকিউটিভ শেফ হিসাবে কর্মরত আছি। বাহ, অনেক সুন্দর ভাবে বলতো। মামুন, Yes. আমাদের জন্য রেসিপিটার নামটা বলে দাও। আজকে হচ্ছে ক্রিমি ক্যাশনাট চিকেন কারি। ক্যাশনাট Chicken চিকেন curry, কারি। হ্যাঁ। আচ্ছা, নামটা কিন্তু অনেক বড় একটা নাম। কারণ আমরা তো চিকেন কারি অনেক ভাবে খাই, আজকে না হয় একটু ডিফারেন্ট ওয়েতে খাই। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের একটু দেখিয়ে দাও এখানে উপকরণ কি কি লাগছে আমাদের। এখানে মেইন যে ইনগ্রেডিয়েন্টসটা সেটা হচ্ছে আমাদের কাজু বাদাম, যেটা এটা আচ্ছা। পেস্ট হাফ কাপের মতো। তারপরে চিকেন হচ্ছে চিকেন রানের মাংস, যে প্রথম জয়েন্ট থেকে সেকেন্ড জয়েন্ট পর্যন্ত যে উপরের অংশটা, হ্যাঁ, এটা চপ করে আর হালকা ফ্যাট নেওয়া। তারপরে এখানে আমাদের আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, সুইট শুকনো মরিচ, আর একটা হচ্ছে লাল মরিচ, আর একটা হচ্ছে গ্রিন সবুজ মরিচ, আচ্ছা। আর এখানে হচ্ছে আমাদের বরবটি কুচি, আর এখানে হচ্ছে আলু কুচি, আর গাজর কুচি, আর সালাতের জন্য জাস্ট শসা, লেটুস, আর টমেটো, কোরিয়ান্ডার, আর রেডিশ যেটা মূলা। আর এটা হচ্ছে বার্ন করব, স্মোকি ফ্লেভার করব কারিটাকে। হ্যাঁ, এটা হচ্ছে মাস্টার অয়েল, লেবু, তারপরে জিরা, চিনি, এলাচি, দারচিনি, আর এটা হচ্ছে চিকেন স্টক, আর কারি পাউডার, হলুদ গুঁড়ো, রাইস লাগবে। রাইসটা তো লাগবেই। মানে এটা হচ্ছে কার্বোহাইড্রেট, এটা হচ্ছে এটার সাইড ডিশ হিসেবে যাবে। আমি 2 দিন ঘুমাই নাই শুধু তোমার জন্য, যে কি কি খাওয়াবো তোমাকে। আমি নিজে হাবলা হয়ে গেছি যে আজকে কি রান্না করবো। একটা রিকোয়েস্ট, যাত্রা করে যদি নাও, আমাদের একটা চলবে না মামুন, তুমি চুলাটা জ্বালিয়ে দেও। তুমি চুলা জ্বালাইতে পারো? হ্যাঁ, আচ্ছা, এটা আগে ধরাও একটু। আচ্ছা, ঠিক আছে, একটু হাই হ্যাঁ, ওর চুলাটা খুব ভালো করে জ্বালাইতে পারে, কিন্তু রান্না করতে পারে না। আর খাইতে পারে। হ্যাঁ, খাইতে আচ্ছা, পারে। এটা একটু হাই দিয়ে রাখি আমরা। ঠিক আছে, এটা গরম হতে থাকো। তুমি যদি আমার সাথে হেল্প করো, তোমার জন্য গিফট আছে। গিফট আছে আমার জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজ পর্যন্ত কেউ টাকার করে আমার গিফট দিল না। সবাই ঠিক আছে, শুধু আমার আজকে রান্না দিব। করে খাওয়াইলো। ওকে, ঠিক আছে। এখন কি করতে হবে আঙ্কেল? আচ্ছা, আমরা এখানে সরিষার তেল দিয়ে দিই 3 টেবিল চা চামচের মতো। তুমি একটা চামচ দাও আমাকে, আমি প্রথমটা শুরু করে দিই। প্রথমে আমরা যেটা দিব এখানে হচ্ছে শুকনো মরিচ, মিষ্টিটা। মিষ্টি শুকনো মরিচ? হ্যাঁ, তারপর আমরা হচ্ছে 2টা দারচিনি দিয়ে দিলাম, আর এলাচি দিয়ে দিলাম 6-7 পিস। ঠিক আছে, আর এখন হাইটা একটু কমিয়ে দিই। চালটা, হ্যাঁ। হ্যাঁ, যাওয়ার পরে আমরা এখন দিব আমাদের পেঁয়াজটা। হ্যাঁ, জাস্ট অ্যারোমাটা বের হওয়া পর্যন্ত আমরা আমাদের বাকি কুচি গুঁড়া দিব না। তুমি আমাকে একটা স্প্যাচুলা দাও। আর এখন এটা যখন একটু ব্রাউন কালার হবে, দেখো এই যে একটা অ্যারোমা বের হচ্ছে, যেটা হচ্ছে মরিচটা কিন্তু আমাদের অন্য মরিচগুলো হলে কিন্তু এতক্ষণে পুড়ে যেত। ঠিক আছে, এটা দেখছো, এটা শুধু জাস্ট ফ্লেভার নিচ্ছি। তো এখন এখানে দিব হচ্ছে আদা কুচি। আদা কুচি, ঠিক আছে, খুবই সহজ। রসুন কুচি। রসুন কুচি, হ্যাঁ, সব ব্রেনের ভিতরে রাখতেছি। রাখো রাখো রাখো, কারণ কাজে এটা লাগবে। আমার শিওর রান্না করে আমি খাওয়াবো। আর আমাদের যারা পেশেন্ট আছে, এরা হচ্ছে অনেক স্পাইসি নিতে পারে না, কিন্তু ওরা বিভিন্ন তরকারি বা ঝাল জাতীয় আমাদের দেশের খাবারগুলো যখন পছন্দ করে, খাওয়ার ইচ্ছা থাকে কিন্তু খেতে পারে না, তো তাদের জন্য আজকের এই রেসিপিটা আমার মনে হয় কাজে লাগবে। যদি তারা শিখে বা বাসায় ট্রাই করে। প্রথম অবস্থায় তো অনেকে মনে করে যে না, বাসায় পারবো না, শেফদের রান্নাগুলো অনেক কঠিন হয়। তো এখন আমি যেটা দিব এখানে হচ্ছে আমি আঙ্কেল একটু পানি দাও এখানে। পারবা পানি দিতে? আবার পুরো জগ দিয়ে দিও না, অল্প না আঙ্কেল? হ্যাঁ ঠিক আছে, আর একটু দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। তো শেফদের রান্না দেখতেও আমার ভয় লাগতো আগে, বুঝছো? হ্যাঁ, যে শেফরা না কি 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 করে, আল্লাহ কি কি না কি বলে, আমরা শিখতে অনেক কষ্ট হতো। না, শেফদের রান্নাটা হচ্ছে অ্যামেজিং, যে আমরা যেটা রান্না করি যে সেটা আমরা ব্রেনের মধ্যে চিন্তা করি যে এটা কিভাবে প্রেজেন্টেশন করব, এটা টেস্ট কি হবে, যে খাবে তাকে নিয়েও চিন্তা করি। যে কিন্তু তোমাদের পোশাকটা দেখলেই না একটু কেমন জানি লাগে, এরা মনে হয় অনেক অন্যভাবে রান্না বান্না করে। হ্যাঁ,
তো দেখছো এটার কালারটা অলরেডি এখনো কিছুই দেই নাই, কিন্তু এটা হলুদের মতো কালার মোটামুটি চলে brown আসছে। colour হয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ। তো এখন এটাতে যেটা দিব সেটা হচ্ছে গরম মশলা। গরম মশলা। হ্যাঁ, আর তেমন বেশি কিছু না, দেখো। এগুলো তো সব আঙ্গুর দেশি মশলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেশি মশলা শুধু তোমার জন্য, ঠিক আছে। আর এটা হচ্ছে হলুদ গুঁড়া, এই গুঁড়া। 1.5 চা চামচ। তুমি যখন দিবা তখন তুমি চা নাড়তে হবে, চামচে, নাড়তে হবে? হ্যাঁ নাড়ো, তুমি চা চামচে মেপে নিবা, ঠিক আছে। আবার বেশি দিয়ে দিও না, আমি তো নাড়া লাগবে না, কারণ 19 বছর ধরে এই লাইনে তো, মানে তুমি কত পানি যতটুকু বছর এই লাইনে? 19। 19 বছর? হ্যাঁ, তোমার কি 19 বছর হয়েছে? বয়স কি তোমার 19 হয়েছে? তুমি রান্না আলু শিখতেছো। পছন্দ করো? ও এটা মাই আচ্ছা। ফেভারিট। হ্যাঁ, তোমার ফেভারিট, সেজন্য অল্প দিচ্ছি, যাও। যেহেতু তোমার ফেভারিট সেজন্য বেশি দিয়ে নেই। আসলে এটা কোন ধরনের কথা হইলো? তো আজকে যে রান্নাটা হবে এটা আমার মনে হয় যে এভাবে রান্না করলে বাচ্চারা বুঝতেই পারবে না যে এখানে কি আছে বা সবজিগুলো কোথায় আছে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, চাইলে হচ্ছে এখানে পেস্তা বাদামও ব্যবহার করা যায়, তবে তখন ফিউশন হয়ে যাবে। তো আমরা কাজু বাদামি চেষ্টা করব। তো এর জন্য আমরা এখন দিয়ে দিব হচ্ছে সবুজ কাঁচামরিচ। তুমি ঝাল খাও? না না, আমি একদম কম জাল খাই, আচ্ছা, আমার জাল খাই। ঠিক আছে, তাইলে ঝাল যদি না খাও তাইলে এটা 3-4টা দিয়ে দিই। হ্যাঁ, যদি না খাও আর কি। আর দিয়ে নাও মা। ও মা, কি করলো? ঠিক আছে, এবার এখন এবার একটু আস্তে একটু আস্তে- নাড়ো, জোরে নাড়ো, ঠিক আছে। এটা হাই হিটে, এটা হচ্ছে ইয়া হয়ে যাবে, কষানো হয়ে যাবে আর কি। তো এখন দিব হচ্ছে গিয়ে চিনি। চিনি হচ্ছে আমরা যে স্পাইসি গুলা দিয়েছি না, এগুলার ব্যালেন্সটা ঠিক রাখবে, ঠিক আছে। তো আমরা এখন হাই হিটে এটা ইয়ে করে ফেলবো। যখনই দেখবো যে এটার উপর থেকে একটা তেলতেলা ভাব চলে আসছে, হ্যাঁ দেখো আলু, দেখছো আলু এখনো সিদ্ধ হয় নাই, কিন্তু তেলতেলে ভাবটা চলে আসছে। তো এখন আমরা যেটা দিব আমাদের চিকেনটা, ঠিক আছে। এটা হ্যাঁ, চিকেনটা হচ্ছে বোন ছাড়া কিউব করে কাটা আছে, আর সাথে কিছু ফ্যাটও নেওয়া আছে এখানে, দেখছো? এটা কি ফার্মের না? হ্যাঁ, ফার্মের চিকেনগুলা। তো চিকেনটা দিয়ে দিচ্ছি। যখনই এখন তুমি পানি দিবা, দাও 1-2 কেজি। কদ্দুর 1 কেজি, 1 কেজি পানি। আচ্ছা দাও। এটা হতে কতক্ষণ লাগতে পারে? 5 মিনিটের মতো আর কি। 5 মিনিটের হ্যাঁ, মতো just আমরা এটা চুলায় একটু- রাখবো। হ্যাঁ, এটা জাস্ট 5 মিনিট ঢেকে রাখবো আমরা। আচ্ছা। তারপর বাকি ইনগ্রিডিয়েন্টস এটাতে কি কি দিব ওগুলো দিব। এখন হচ্ছে আমি স্মোকি ফ্লেভার করব এই আমাদের টমেটোটা। আচ্ছা, আচ্ছা। করার জন্য এটা কি টমেটো? হ্যাঁ হ্যাঁ, টমেটো। আচ্ছা, এটাতে জাস্ট তুমি এই চুলাটা একটু ধরাও, তোমার কিন্তু গিফট এখনো দেওয়া হয় নাই, মনে রাখবা। এটা আমি তো সরষের তেল গিফটের জন্য দিয়ে এত কাজ করতেছি, নাহলে তো করতাম না। এটা কি সরষের তেল দিয়ে একটু কি কাঁচা করবা? চামচ দিয়ে পোড়াবো খালি। পোড়াবা না? পোড়াবার পরে ও একটু আচ্ছা, আচ্ছা, ফাটাইয়া আচ্ছা। এখানে দিয়ে দিব, ঠিক আছে। ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে। আমি ভাবছি এটা দিয়ে তুমি মনে হয় ভর্তা বানাবা। না 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 না। আপু, এটা যখন জাস্ট একটু পোড়া পোড়া হয়ে যাবে, আমরা এটাকে তুমি ওইটা আবার বসাও, ঠিক আছে। এটা চা স্টিকটা যখন ফেটে যাবে, অলরেডি ফেটে ফাটা শুরু হয়ে গেছে, তুমি টেনশন নিও না, এটা মিষ্টি আম্মা, না। আপনি দূরে যান, আপনি দূরে যান। আমি যাবো? আপনি দূরে যান, আমি আমি দূরে যাবো? আছি। একটু দূরে যান। ও দেখছেন আপনার জন্য টেনশন করে। অনেক টেনশন হ্যাঁ, করে। ইয়া হলে কি হবে, খারাপ হলে কি হবে, একটু ভালো আছে। একটা ছুরি দাও আমাকে। চুরি। হ্যাঁ, চলে আসো, এটা কাটো। আরে হ্যাঁ ভয় পেয়েছে। হ্যাঁ। এখন এটাতে তুমি সামান্য একটু সরিষার তেল দিবা, তোমার জন্য একটা যেহেতু এখন শীতকাল, তোমার জন্য একটা গার্লিক রাইস করবো, ঠিক আছে। অল্প গার্লিক হ্যাঁ। রাইস। সবটা ফালাবো না, জাস্ট সামান্য একটু ফালাবো, একটু পোড়াটা লাগবে। সুন্দর। এটা এখানে দিয়ে দিব, আচ্ছা। দিয়ে আমরা ওর জন্য একটা গার্লিক রাইস করব। তুমি রসুন পছন্দ করো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, চুরি আর ছুরি একটা দাও, লাগবে? ছোট একটা ছুরি দাও। হ্যাঁ, এই যে। বাবা, ছুরিও দিচ্ছ একটা। তো এখন আমি জাস্ট এটাকে প্রেস করে নিব, বাহ, চপ করব না। এটা এখানে দিছি, এটা এত বাড়াইছো কেন? আগুন ধরাবা নাকি? ও কিন্তু প্ল্যান হ্যাঁ, খারাপ, একটা ইয়ে নাও, একটা হ্যাঁ। খুব খারাপ। ও কিন্তু আগুন টুকুন ধরাই দেয়। কি দিছ? এখানে দিছি সরিষার তেল আর গার্লিক। এখানে একটু বরবটি দাও। তুমি নাকি মিষ্টি খাও, সবজি খাও না, সেই জন্য আজকে তোমাকে সবজি খাওয়াবো। দিছ? এখানে সামান্য একটু একটু হলুদ দিতে হচ্ছে। হ্যাঁ হলুদ,
আর একটু লবণ। একটু হলুদ, একটু লবণ। হ্যাঁ। আপু কিন্তু শিখে গেছে আজকে আমার হ্যাঁ, রান্নাটা। তাই। তুমি আমার চাকরি আরে আবার খাইয়ে ফেলাবে না? না 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 না, আচ্ছা। আমি শুধু আমার পাকের ঘরে হ্যাঁ, রান্না হ্যাঁ। করবো। আমি আমার পাকের ঘরে রান্না করবো শুধু, এটাই। ও পাকে ঘরে রান্না করবে। ঠিক আছে। আর এখন রাইসটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তুমি এটা নাড়তে নাড়তে ঘুমায় যাও। যেহেতু জিনিসটা আমি খাবো, হ্যাঁ। একটু মজা করি, নাড়াচাড়া করি আর কি। ওই নাড়ছো? কালার হয়েছে? হ্যাঁ, কালার হয়ে গেছে। আচ্ছা মামুন, তুমি রেসিপিটা অনেক সুন্দর, কিন্তু আমার পেটের সামনে যারা আছে তারা কিন্তু অনেক, হ্যাঁ হ্যাঁ। কিন্তু রাইস কিন্তু খুবই কম। লাল্লুর জন্য কি এটা অন্য কেউ ভাগে না, পাবে? ওকে রাইস দেওয়া হবে না তো, ও শুধু ওই কাজ করবে, লাস্টে ও খাবে। ও, সবাই খাওয়ার পর। একটা হ্যাঁ gift দিবা, হ্যাঁ। তুমি যেন হ্যাঁ, কি হ্যাঁ। বলেছিলে? তুমি রাইসটা শেষ করো, তারপর তোমার ইয়ে আছে। আর এখন একটু ধনেপাতা দিব। দেন, হ্যাঁ যেহেতু তুমি খাবা না। হ্যাঁ। ভিটামিন সির জন্য ধনেপাতা অনেক, আমরা হাড়ের এখন জন্য। যা ইচ্ছে তা দিতে পারেন, সমস্যা নেই। আমার খাওয়াবেন না আঙ্কেল। আচ্ছা আচ্ছা, যাও তোমার জন্য একটা সালাদ রেডি করি। হ্যাঁ, সালাদের সাথে কি একটু রাইস থাকবো না? না, মূলা থাকবে। মূলা। হ্যাঁ, দেন, তৈরি করেন আপনি, যেহেতু আজকে আমার খাওয়াবেন, দেন খাওয়ান। ঠিক আছে। তাহলে তোমার জন্য মূলা সালাদ বানানোর জন্য প্রথমে দিয়ে দিই। অল্প একটা রাইস দিয়ে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। খুব অল্প তো, হ্যাঁ। মূলা তো খুবই অল্প। এই যে দেখো, এটা কিন্তু অনেক গন্ধ। ঠিক আছে, চলবে। তারপর দিয়ে দিচ্ছি টমেটো আচ্ছা। কুচি হুম। আর ধনেপাতার সামান্য একটু। তারপর হচ্ছে আমাদের শসা, যে যে যেরকম পছন্দ করে আচ্ছা, পরিমাণ আচ্ছা। মতো। তারপর হচ্ছে গিয়ে একটু লবণ পরিমাণ মতো। খুবই সহজ। আজকে আমাদের সবগুলা খাবারে কিন্তু সরিষার তেলের ব্যবহারটা আছে। এবং সরিষার তেল আমাদের শরীরের জন্য উপকার। হ্যাঁ, কিভাবে বুঝলা? তোমাকে দেখে তো বোঝা যায় না যে শরীরের দিকে খেয়াল রাখো। খুব আর উপকার আমি জিনিসপত্র শরীরের মধ্যে শেখায়। তেল মাখি তো, সরিষার তেল মাখি তো। আচ্ছা আচ্ছা। এখন সরিষার তেল কি করছো? ফালাই এই যে আস্তে আস্তে। দাও। খাও নাই তো একটু? না, আর এখন একটু এখানে একটু সরিষার তেল দিয়ে দিব আর লেবু দিয়ে দিব। আচ্ছা। কেউ যদি পছন্দ করে সে কাঁচামরিচ দিতে পারে, কিন্তু যেহেতু আমরা এটা অন্য ওয়েতে চিন্তা করে রান্না করতেছি, সেহেতু আমাদের ওখানে ঝাল আছে, সেহেতু এটা আচ্ছা। মিক্স করার জন্য আমরা কাঁচামরিচ দিব না। তো তোমার কি অবস্থা? এটা শেষ রাইস হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এমনি আমরা রান্না হয়েছে গুছানো, হ্যাঁ। পরিপাটি করে হুম। তারা রান্নাটা করে। লবণ হয়েছে? তুমি খাবা? হুম। আচ্ছা, একটু লেবু দিয়ে দিই, হুম। ঠিক আছে? এই লেবুটা কি ফ্লেভারের জন্য? না, তোমার জন্য। আমার তো মোটামুটি রাইসটা হয়ে গেছে, বুঝছেন নি? কি করছো তুমি? ওকে কি দিচ্ছ? ও হচ্ছে মিক্স করছে, কারণ ও জানে যে এখানে একটা গিফট আছে আজকে। ও আমার ও। আমার সাথে যদি হেল্প করে তাহলে ওকে একটা গিফট দিব। এখন এখানে তাহলে বরবটি দিয়ে দিই। দেন। আচ্ছা ঠিক আছে, অল্প। আমরা এখন প্রেজেন্টেশনে চলে যাব। তো তার আগে আমাদের এখানে আমরা যে শুকনো ইয়েগুলো দিয়েছি, হ্যাঁ, স্পাইসিগুলো, সেগুলো আমরা উঠিয়ে নিব। একটা চামিচ দেবো। চামচ। ওকে। হুম। এই যে চামচ। তো আমরা এখন হাই হিট দিয়ে এটা বন্ধ করে দিব। দেওয়ার পর আমরা এগুলো উঠে ফেলবো, আমাদের যে স্পাইসি গুলা দেওয়া আছে, কারণ এটা আরো স্ট্রং ফ্লেভার চলে আসবে এগুলা যদি এখানে থাকে। তো সেজন্য এগুলো উঠে ফেলবো। লবণ যদি টেস্ট করতেন। এটা না, এটা তো লেটুস। আর না, এটা লবণ লবণ। হ্যাঁ, এখন এখানে ধনেপাতা দিয়ে দিলাম। মামুন, তোমার রান্না কাছে দিও, আমরা কখন খাবো এটা? রান্না তো আরো আগে শেষ হওয়ার কথা, ও চিন্তা করে একটু দেরি করতেছি। আজকে হয়েছে কি, আজকে আমারও খিদা লাগিয়ে গেছে রান্নাটা করতে। আচ্ছা ঠিক আছে, তাহলে আগে না টেস্ট করবো, আপু তাহলে আমরা চুলাটা বন্ধ করে দিই। আমাদের ক্রিমি চিকেন কারি অলমোস্ট ডান। তো আমরা প্লেটিং এ চলে যাব। আমরা প্লেটিংটা করব। এখানে হচ্ছে আমি একটু ফয়েল পেপার নিয়ে নিয়েছি, যেটা এখানে রাখবো। একটা চা চামচ দাও। গিফট কিন্তু এখনো দেওয়া হয়নি। না না, গিফটটা আগে দেন, তারপরে। আচ্ছা, গিফটটা দিচ্ছি, তার আগে রাইসটা রেডি করি। আসলে পরিচয় কি কাজ? পলিথিন এ হচ্ছে কি, আমরা জাস্ট এটাকে ইয়ে করবো, জাস্ট রোল করবো বলের মতো। হ্যাঁ। ঠিক আছে, তারপর আমরা প্লেটিং এ আমাদের চিকেনটা সার্ভ করবো প্রথমে। হ্যাঁ। আর এটা স্মোকি ফ্লেভারটা আছে মনে হয়। তো আমরা এখন যে ইয়েটা করেছি,
রাইসটা, এটা হচ্ছে একটু পলিথিনে তুমি করেছো, এখন কি করবা? এখন এই দিলাম। এখন আমাদের সালাদটা বাহ, এর জন্য আমাদের যে প্রথম আমাদের যে প্লেট পাতাগুলো আছে এগুলো এখন দিয়ে দিব সাইডে। যে কেউ চাইলে বাসা করতে পারে, রান্না এত আহামরি কিছু না, শুধু একটু চিন্তা করলে হয়। এখন Nice. রাইসটা হয়ে গেছে আমাদের রান্না। হ্যাঁ এখন খাওয়ার আমরা পালা। হ্যাঁ দাঁড়াও, একটা গার্নিশিং এ যাই। যেহেতু আমরা এখানে ইয়ে দিয়েছি, শুকনা মরিচ দিয়েছি, তো সেহেতু আমার মনে হয় এটা এখানে দিলে ভালো দেখা যাবে। ও আচ্ছা, আঙ্কেল লাল্লু এটা, ও না আপু, এটা আপনার জন্য ক্রিমি ক্যাশনাট চিকেন কারি উইথ গার্লিক রাইস। উপকরণ: কাজু বাদামের পেস্ট আধা কাপ, মুরগির রানের মাংস বোনলেস 300 থেকে 400 গ্রাম কিউব করে কাটা, পেঁয়াজ কুচি 3 থেকে 4টি, রসুন কুচি 3-4টি, আদা কুচি 1টি, শুকনা মরিচ 5 থেকে 6টি, মিষ্টি শুকনা মরিচ 5-6টি, লাল কাঁচা মরিচ 4-5টি, কাঁচা মরিচ 4-5টি, হলুদের গুঁড়া 2 চা চামচ, বরবটি কুচি 2 কাপ, আলু কুচি 2টি, গাজর কুচি 2টি, শসা কুচি 1টি, লেটুস পাতা 5-6টি, টমেটো কুচি 2টি, ধনেপাতা কুচি 1 কাপ, মূলা কুচি 2টি, সরিষার তেল পরিমাণ মতো, লেবু 1টি, জিরা পরিমাণ মতো, চিনি পরিমাণ মতো, দারুচিনি পরিমাণ মতো, এলাচ 7-8টি, চিকেন স্টক 2-3 টেবিল চামচ, কারি পাউডার 4-5 টেবিল চামচ, সেদ্ধ ভাত 200 থেকে 300 গ্রাম, লবণ স্বাদ মতো। প্রস্তুত প্রণালী: একটি প্যান চুলায় একটু বেশি আঁচে বসিয়ে 3 টেবিল চামচ সরিষার তেল, 2টি মিষ্টি শুকনো মরিচ, 2টি দারচিনি, 6-7 পিস এলাচ ও পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে নাড়তে থাকুন এবং হালকা সোনালী রং হয়ে এলে এর সাথে রসুন কুচি, আদা কুচি এবং 1 কাপ পানি দিয়ে গ্রেভি তৈরি করে নিন। এর সাথে পরিমাণ মতো গরম মশলা, 1.5 চা চামচ হলুদের গুঁড়ো, আলু কুচি, গাজর কুচি, আরো আধা কাপ পানি, কাজু বাদামের পেস্ট, 2টি সবুজ কাঁচামরিচ, 3-4টি লাল কাঁচামরিচ ও চিনি মিশিয়ে ভালো করে কষিয়ে নিন। তেল তেলে ভাব হয়ে এলে সাথে মুরগির মাংসের টুকরো এবং স্মোকড টমেটোর টুকরোগুলো মিশিয়ে নিয়ে পরিমাণ মতো পানি মিশিয়ে ঢেকে দিয়ে 4-5 মিনিট রান্না করুন। আরেকটি প্যানে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে তাতে রসুন, সেদ্ধ ভাতের সাথে বরবটি কুচি, পরিমাণ মতো হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, লেবুর রস ও অল্প ধনেপাতা মিশিয়ে নিয়ে ভালো করে নেড়ে গার্লিক রাইস রান্না করুন। পাশাপাশি আরেকটি বাটিতে মূলা, টমেটো ও শসা কুচি, ধনেপাতা, স্বাদ মতো লবণ, সরিষার তেল ও লেবু মিশিয়ে সালাদ তৈরি করুন। এবার একটি প্লেটে গার্নিশিং করে পরিবেশন করুন গরম গরম মজাদার ক্রিমি ক্যাশনাট চিকেন কারি উইথ গার্লিক রাইস। অনেক মজা হচ্ছে। যতগুলো তুমি ঝাল দিয়েছো ততগুলো ঝাল মনে হচ্ছে না। হ্যাঁ, শুধু ফ্লেভার খুব গুলো, ভালো লাগতেছে। বিয়ে বাড়ির রান্নার একটা ফ্লেভার আসছে, যে আমাদের এখানে কিন্তু বেশি অন্যরকম রান্না, হ্যাঁ, আল্লাহ, কোনো অনেক ঘি, মজা হয়েছে। কোনো ঘি মামুন, নাই, কোনো কিছু নাই। তুমি কি বলবো তোমাকে বলো তো? অনেক মজা হয়েছে, একদম আলাদা। আমি ডিফারেন্ট রান্না যখন আমি পাই আমার পাকের ঘরে বসে, আমার এত ভালো লাগে বুঝাতে পারবো না মামু। কিন্তু আম্মা এই খাওয়াটা খাইয়ে আমি তো পুরা মুগ্ধ। ঝাল একটু কম হচ্ছে। ঝাল কম হয়েছে, সবকিছু পারফেক্ট হয়েছে, অনেক স্বাদ। কিন্তু তার পাশাপাশি আমার দর্শকদের উদ্দেশ্যে এই খাওয়া সম্পর্কে কিছু কথা আছে। কি কথা বলবা তুমি? দর্শকদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই যে আঙ্কেলের মতো এবং আমার আন্টিরা যারা আছে তাদের মতো যদি আপনারা আমাদের এই মাই টিভি পাকের ঘরে আসতে চান তাহলে যোগাযোগ করুন আমাদের এই ঠিকানায়। যোগাযোগের ঠিকানা: প্রযোজক পাকের ঘর, মাই টিভি ভবন, 150/3, 155 হাতিরঝিল, ঢাকা 1219। এছাড়াও যোগাযোগ করতে পারেন ফেসবুকের মাধ্যমে। আমাদের ফেসবুক পেজ www.facebook.com/mytvpakerghar। তোমাকে আর ধন্যবাদ দিব না, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে তাহলে বলে দিতে পারো। প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে এই অনুষ্ঠান দেখার জন্য। আশা করি মাই টিভির সাথে থাকবেন। সামনে আরও নতুন নতুন রেসিপি আসছে। আমরা মিশন তৈরি করে নতুনভাবে আমাদের দেশের খাবারগুলোকে উন্নত করার চেষ্টা করতেছি, আপনারা দেখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মাই টিভির সকল কলা কৌশলী এবং এর পিছনে যারা কাজ করতেছে সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। তো ওর জন্য তো গিফট আনছি, এটা কি আপনি যদি পারমিশন দেন তাহলে ওকে দিব, আর যদি পারমিশন না দেন তাহলে ঠিক দিব আছে, না। তোমার কি গিফট তুমি দিয়ে দাও। অনেকক্ষণ দিব? ধরে তুমি বলছো। আরে এটা তো মনে হয় রেখে আসছি বাসায়। এটা কোনো আচ্ছা, কথা আঙ্কেল? দুষ্ট দেখছো? আচ্ছা একটু খুঁজেন একটু খোঁজে। আচ্ছা দেখি।
খাওয়াটা এত মজা হয়েছে আমার কোথায় যে রাখছি? ভুলেই গেছি। তুমি পুরোটা খেয়ে ফেলছো? হ্যাঁ, এই নাও তোমার জন্য 2টা ইন্ডিয়ান চকলেট। আল্লাহ, এত মজার চকলেট। ধন্যবাদ আঙ্কেল, আপনি মানে এটা হচ্ছে আপনি তোমার আমার মনের dessert। কথাটা বুঝছেন। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন রেসিপি, নতুন অতিথি। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।